ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়ে গত বছর 2 হাত হারিয়েছিল 9 বছর বয়সী শিশু মাহমুদ আজিজুর। গাজার আলোকচিত্রী সাংবাদিক সামার আবুল ওফ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের জন্য তার একটি ছবি তুলেছিলেন। ছবিটি চলতি বছর ওয়ার্ল্ড প্রেস ফটোর শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। কাতারের দোহায় মাহমুদের সঙ্গে কথা হয় আল জাজিরার। সে জানায় 2 হাত হারানোর পর নতুন জীবন মেনে নেওয়ার চেষ্টা করছে সে। গত বছরের মার্চে গাজা শহরে তাদের বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলার ঘটনা স্মরণ করে মাহমুদ। সে জানায় প্রথমে বুঝতে পারেনি সেও আহত হয়েছে। মাহমুদ বলে, ধারণা করছিলাম আমি শুধু পড়ে গিয়েছি, কিন্তু আমি নিজেকে ভূমিতে অসহায়ভাবে লুটিয়ে থাকতে দেখলাম এবং ভাবছিলাম আমার কি হয়েছে। প্রকৃতপক্ষে বোমা হামলায় মাহমুদের এক হাত উড়ে যায় এবং আরেক হাত বিচ্ছিন্ন হয়ে তার পাশে পড়ে থাকে। নিজের জখম সম্পর্কে অজ্ঞাত অবস্থায় মাহমুদ চারপাশে তাকিয়ে তার হাত পড়ে থাকতে দেখে, কিন্তু তখনও সে বুঝতে পারেনি যে তার 2 হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহমুদ বলে, যখন আমার মা জানান আমি 2 হাত হারিয়েছি, আমি কান্না শুরু করি। আমার খুব কষ্ট হচ্ছিল এবং মানসিক অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন গাজার আর সবার মতোই কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ছাড়াই তার অস্ত্রোপচার করা হয়। যুদ্ধের পুরো সময় ইসরায়েলি বাহিনী গাজায় খাবার, ঔষধ ও অন্য ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়। ফলে হাসপাতালে যত সামান্য সরঞ্জাম নিয়ে আহত রোগীদের চিকিৎসা দিতে হয়েছে ফিলিস্তিনি ডাক্তারদের। অনেক ক্ষেত্রে কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই বড় বড় অস্ত্রোপচার করতে হয়েছে তাদের। মাহমুদ বলে, পুরো সজাগ অবস্থাতেই আমার অস্ত্রোপচার করা হয়েছে। তীব্র ব্যথা আমি সহ্য করতে পারিনি। পুরো হলওয়ে আমার চিৎকারে ফেটে পড়েছিল। গাজার হাজার হাজার শিশুর মতোই মাহমুদ একজন যার জখম তার জীবনকে বদলে দিয়েছে। জাতিসংঘের চিলড্রেন্স ফান্ডের তথ্য অনুযায়ী গাজায় আগ্রাসন শুরুর পর থেকে প্রতিদিন 10 জনের বেশি শিশু তাদের একটি বা দুটি পা হারিয়েছে। গত ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বে অন্য যে কোনো অঞ্চলের চেয়ে গাজায় হাত পা হারানো শিশুর সংখ্যা সর্বাধিক। কোনো ধরনের অ্যানেস্থেশিয়া ছাড়াই অনেকের অস্ত্রোপচার করা হয়েছে। মাহমুদ এখন হাত ছাড়াই লিখতে, ফোনে গেম খেলতে এবং কাপড় বদলাতে শিখছে, কিন্তু এখনও দৈনন্দিন কাজের জন্য তাকে সহায়তার প্রয়োজন হয়। হাত থাকা অবস্থার স্মৃতিচারণ করে মাহমুদ বলে, সে বাজারে গিয়ে ঘরের জন্য প্রয়োজনীয় খাবার ও সামগ্রী কেনাকাটা করত, কিন্তু এখন নিজে খাওয়াই তার জন্য কঠিন হয়ে উঠেছে। অন্যজনের সাহায্যে তাকে গোসল করতে হচ্ছে। মাহমুদ স্বপ্ন দেখে যে সে গাজায় ফিরবে এবং ধ্বংস হয়ে যাওয়া উপত্যকাকে আবার গড়ে তুলবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।